কোথায় ভাই, আমরা কি লাস্ট মাথায় এসছি? স্পটে পৌঁছাতে না পৌঁছাতেই একদম এদের ফটোশুট স্টার্ট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি বেলপাহাড়ির এই আজকের আমাদের থার্ড স্পটে। এটা হলো গাডরাসিনী ড্যাম। আমার পিছনে তোমরা যদি গাডরাসিনী ড্যামে আসো, এই সামনেটায় গাড়ি পার্কিং করতে হয়, করে এই একদম সামনেই লেকটা। আর ওই যে দেখা যাচ্ছে ওইখান দিয়ে নামার রাস্তাটা রয়েছে, কিন্তু এই শালবনের মাঝখান দিয়ে যেতে বেশ অপূর্ব লাগছে। ছাওয়াও রয়েছে আর শাল গাছের মাঝখান দিয়ে তোমরা শুধু যদি ভিউটা দেখো লেকের, খুবই সুন্দর লাগবে। আর আশা করি তোমরা ভিডিওতে আওয়াজ তো শুনতেই পাচ্ছ, শুকনো শাল পাতার আওয়াজ। হ্যাঁ, গ্রীষ্মকাল পড়তে যায়, তাই পাতা শুকিয়ে অজস্র লাল পাতা পুরো ঝরে রয়েছে নিচেটায়। ভাই আমাদের গাডরাসিনী পাহাড়টা কোন দিকে? ওইটা তো, ওই যে সামনেরটা, ওইটাই আমাদের গাডরাসিনী পাহাড়। আমাদের নেক্সট স্পট ওই দিকটায় যাবো। ওখানটায় শুনেছি ট্রেক করে উঠতে হয়, আবার ঘুরে যেতে হয়। সৌভিক বলছে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়, পিছন দিক দিয়ে ট্রেক করে ওঠার আছে মোটামুটি 1-1.5। গাডরাসিনী পাহাড়ে যাওয়ার শালবনের মধ্যে দিয়ে একদম বেশ অ্যাডভেঞ্চারাস রাস্তা, উঁচু নিচু অফ রোড পুরো একদম। আর বাঁদিকেই রয়েছে আমাদের গাডরাসিনী যে ড্যামটা, ওইটা ড্যামের পাশ দিয়েই পুরো একদম শালবনের মাঝখান দিয়ে রাস্তাটা আমাদের চলেছে গাডরাসিনী পাহাড়ের উদ্দেশ্যে। আর এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পটে। এটা হচ্ছে গাডরাসিনী হিল। আমার সামনে রয়েছে ওই দিকটাতে, ওই ওপর দিকে উঠতে হবে, অনেকটা যেতে হয় গাডরাসিনী হিলে, আর ট্রেক করে উঠতে হবে। আর এই সময় তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। দাদা তোমার নামটা বলে দাও। দেবকুমার সর্দার। দেবকুমার সর্দার। আর তোমরা যদি কেউ ঝাড়গ্রাম বেলপাহাড়িতে আসো, দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও এখানে দাদা। 8250804410। এছাড়াও আমি এখানে নিচে তোমাদেরকে দিয়ে দেবো, তুমি দেখতে পাবে। তো দাদাকে কন্ট্যাক্ট করবে। দাদা কিন্তু দারুণভাবে ঘোরাচ্ছে আমাদেরকে সুন্দর করে। দাদা স্করপিও গাড়ি আছে, ওই গাড়িতেই আমরা ঘুরছি। কিন্তু এইটাই পুরো গাডরাসিনী হিলে ওঠার রাস্তাটা। দেখতেই পাচ্ছ তোমরা কিরকম আপহিল পথটা রয়েছে, এরকম ওপরের দিকে যেতে হয়, অনেকটাই খাড়াই পেশ, তাই ট্রেক করতে কিছুটা সময় লাগে। আর একদম ঝুরঝুরে পাথর, তাই নিচে অনেকেই বলছিল যে যাওয়াটা খুবই ইজি তাও তুলনামূলক, কিন্তু ফেরাটা আর একটু টাফ হবে। যাই হোক, আগে ওপরে উঠি তো, তারপর ফেরার সময় দেখা যাবে। দুপুরের বেশ রোদ রয়েছে, আর এতটা আপহিল চড়াই, তো বেশ গরম লাগছে। আমরা চলে এসেছি, আর একটুখানি বাকি, এক্স্যাক্টলি জানি না কতটা, 70% কমপ্লিটেড। আমাদের ড্রাইভার দাদা উনি আগে যাচ্ছেন, উনি আমাদেরকে লিড করে নিয়ে যাচ্ছে ওপরে। ট্রেকিং যেরকম হয় এটাও এক্স্যাক্টলি সেরকমই, বাট সত্যি বলতে এটা খুব একটা টাফ কিছু না, মিড লেভেল ট্রেকিং। আর ইন্টেন্সিটিও খুব একটা কিছু নেই। ইয়াং ছেলে মেয়েদের জন্য সেরকম কোনো চাপের ব্যাপার না, শুধু বয়স্কদের জন্য হ্যাঁ সেখানে একটু প্রবলেম হতেই পারে। বা এদিকে সিনারিটা কিন্তু দারুণ, তোমরা দেখো শুধু আমার পিছন দিকটায়। তো সামনে আরও
যেতে হবে, সামনের দিকটা এগিয়ে যাওয়াই ঠিক হবে। ওরা অনেকটা এগিয়ে গেছে। কোথায় ভাই, আমরা কি লাস্ট মাথায় এসছি? আর একটুখানি বাকি, আর একটুখানি। বাট ভিউটা দেখো একবার তোমরা শুধু, এই পারে দারুণ ভিউ। এই ভিউটা দেখার জন্যই তো এত উঁচুতে আসা। জাস্ট দেখো আমার পিছনের ভিউটা। উফ, ওই যে ওইটাই লাস্ট পয়েন্ট। ওখানে একটা টেম্পল আছে, ওটাই এর লাস্ট পয়েন্ট গাডরাসিনি হিলের। যাব আমরা ওই টেম্পলটায়। আনফর্চুনেটলি এখানে যে মন্দিরটা রয়েছে এটা বন্ধ রয়েছে, শিব মন্দির, তাই মন্দিরের কিছু আর দেখাতে পাচ্ছি না। বাট এদিক দিয়ে ভিউটা সত্যিই অসাধারণ লাগছে। নিচেই ক্ষেতগুলো দেখা যাচ্ছে আর দূরে সেই পাহাড় রেঞ্জ। আমি এক্স্যাক্টলি জানি না ওটা কি পাহাড়, বাট কিছু তো পাহাড় একটা দেখা যাচ্ছে। চারিদিকটাতেই পাহাড়, এদিকটাতে এই রক ফরমেশনটা রয়েছে, তাই জন্য হয়তো গার্ড করে আছে। আমি যদি একটু এই পাশটায় যাই তাহলে তোমরা দেখতে পাবে অলমোস্ট 360 ডিগ্রি ঘিরে আছে পাহাড়ে জায়গাটা। বেশ সুন্দর জায়গা। বেলপাহাড়িতে এতক্ষণে ঘোরার মধ্যে সব থেকে সুন্দর যদি বলে থাকো, হ্যাঁ এই জায়গাটাকে আমি 1 নম্বরে র্যাঙ্ক করব এই এই অ্যাডভেঞ্চারাস লোকেশনটার জন্য আর এই অপূর্ব দৃশ্যটার জন্য। হয়ে গেছে, এবার আমরা নেমে পড়ছি। নামাটা একটু যা শুনেছি দাদার মুখে, নামাটাই একটু ডেঞ্জারাস, একটু চাপের, একটু বেশি সময় লাগে। কারণ ওটার সময় তো ঠিক আছে তাও আপ হিল, কিন্তু এখানে ডাউন হিলটা একটু ডেঞ্জারাস। বডি ওয়েট যদি ঠিক করে ব্যালেন্স না করা যায় তাহলে কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই একটু সতর্ক হয়ে নামতে হবে। আর পাথরের মাঝখানে এই শাল পাতাগুলো, এগুলোই কিন্তু একটু পা স্লিপ করার চান্সেস বাড়িয়ে দিচ্ছে। আর ঝুড়ো ঝুড়ো পাথরগুলো তো আছেই তার সাথে। আর কেউ যদি এই ঝাড়গ্রাম বেলপাহাড়ি আগে ঘুরে গিয়ে থাকো, তারা যদি কেউ দেখছো আমার এই ভিডিওটা, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের এই গাডরাসিনি হিলের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল। আর তোমাদের এই বেলপাহাড়ি পুরো ট্রিপটার মধ্যে যদি কোনো স্পটকে 1 নম্বরে রাখতে হয়, তোমরা তাহলে কোন স্পটটাকে রাখবে। ফাইনালি আমরা নেমে এসেছি গাডরাসিনি হিল থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছ সেই রাস্তা উপর দিকে, এখান দিয়ে দেখা যাচ্ছে না, সেই মোটামুটি ওই পয়েন্টে মন্দিরটা ছিল। ভালোই ট্রেকটা ছিল, 500-700 মিটার তো হবেই কম করে। নেমে এসেছি। এখনকার রাস্তাটা ইজি, একদমই সমান, সেরকম কিছু নেই। আর সেই সামনে আমাদের পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। স্পটে পৌঁছাতে না পৌঁছাতেই একদম এদের ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। আমান এখানে শুয়ে পড়েছে আর রাহুল ওর ফটো তুলছে। আমার ব্লগে এসে গেছিস ভাই তোরা। আর এখন আমরা এসে গেছি আজকের আমাদের সেকেন্ড লাস্ট স্পটে। এটা হলো কেতকি লেক। চারিদিকে সুন্দর জঙ্গলের ঘেরা রয়েছে, তারই মাঝখানে এই লেকটা রয়েছে। ইভেন ওই দিকটাতে উঁচু উঁচু পাহাড়ের রেঞ্জও দেখা যাচ্ছে, হালকা ঢালু জমি, ঠিক পাহাড় বলা ঠিক হবে না, ঢালু। আর ওর উপরে শাল পাইনের আই থিঙ্ক হবে, আমাকে কারেক্ট করে দিও কেউ যদি ঠিক জেনে থাকো ওগুলো কী গাছ কমেন্ট সেকশনে। আমি এক্স্যাক্টলি জানি না, হয়তো ভুলও বলে থাকতে পারি।
বাট বেশ ভালো লাগছে। আর এখন বিকেলবেলা রোদটা একটু পড়েছে। দুপুরবেলা আসার জন্য আমি বলবো না, দুপুরবেলার স্পট এটা ঠিক না। এটা চেষ্টা করো তোমরা যদি বেলপাহাড়ি ঘুরতে আসো এইরকম বিকেলবেলায় আসার জন্য। আর আমরা চলে এসেছি আজকের দিনের শেষ স্পটে আমাদের বেলপাহাড়ির। এই জায়গাটার নাম হলো ঢাঙ্গি কুসুম। নিচে নেমে এই কিছুটা ডাউন হিল স্লোপ আছে, নিচে নেমে ওখানটায় একটা ওয়াটারফলস আছে, ওটারই নাম ঢাঙ্গি কুসুম। ওটার দিকেই আমরা এগোচ্ছি পুরো জঙ্গলের মধ্যে। চারিদিকটায় আমি যদি এরকমভাবে তোমাদেরকে ঘুরে একটু দেখাই, দেখবে চারিদিকটাতে কিন্তু গাছ রয়েছে। কিসের জঙ্গল সেটা আমাকে জিজ্ঞেস করো না, আমি এগুলোতে খুবই খারাপ। এইগুলো ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না কি গাছ, বাট চারিদিকটা সারাউন্ডেডটা জঙ্গল দিয়ে সারাউন্ডেড চারিদিক। আর তারই মাঝখানে নিচে গিয়ে এই ছোট ওয়াটারফলসটা আছে, আমরা যাচ্ছি। বাট তোমরা একটু চেষ্টা করো তাড়াতাড়ি আসার জন্য, বিকজ এটা কিন্তু 5টায় বন্ধ হয়ে যায়। বাইরে ওই যেখানটা দিয়ে আমাদের এই ডাউনহিলটা শুরু হয়েছে ওইখানে বন দপ্তরের লোকেরা রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টের, ওদের ওখানে নাম এন্ট্রি করে তারপরেই কিন্তু এখানে নামা যায়। আর ওনারাই বললেন 5টা অবধি টাইম থাকে, 5টার পরে কিন্তু আর এখানে এন্ট্রি করা যায় না। তো তোমরা এলে 5টার আগেই আসার অবশ্যই চেষ্টা করো। এখন এটাকে ওয়াটারফলস বলা যায় কি না আমি জানি না, তোমরা কমেন্ট করে জানিও। বর্ষাকালে এটা কীরকম থাকে, কেউ যদি বর্ষাকালে এই জায়গাটা ভিজিট করে থাকো কিংবা কেউ যদি ঝাড়গ্রাম থেকে দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে বর্ষাকালে এলে এই ওয়াটারফলসটার কীরকম রূপ থাকে। সো গাইজ, আজকে সারাদিন পুরো ঘোরাঘুরির পর খুবই এক্সস্টেড ছিলাম, আর তাই আর কিছু শ্যুট করিনি, ব্লগ করিনি। সিধা এসে স্নান করে একদম ক্র্যাশ করে গেছিলাম বিছানায়। এখন উঠে আমরা ডিনারও হয়ে গেছে, আর প্রায় রাত্রির 12:30 বাজে। পুরো রিসর্টই ফাঁকা হয়ে গেছে, তাই এখানেই আজকের ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তাহলে লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কিছু মতামত থাকলে। স্টে অ্যামেজিং, স্টে অ্যাডভেঞ্চারাস। ভাই এটা কি পোস্ট? ও কি লাগছে।